ওম নমো শ্রীমদ্ ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ্গীতায় দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন আজ এই ভিডিওতে বলছি। অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই শ্রেষ্ঠ যোগী। ভগবান আরও বলছেন, যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর, অনির্বচনীয়, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, অপরিবর্তনীয়, অচল, ধ্রুব ও নির্বিশেষে স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষে রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর হয়। অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভ হয়। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অন্যান্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যানপূর্বক উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। অতএব আমাতেই তুমি তোমার মন সমাহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো। তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে ভক্তিযোগের অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছে করো। এমনকি যদি তুমি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও। আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। আর যদি তাও না করতে পারো, তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো। তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে অবশ্য ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধুভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনিই আমার প্রিয় ভক্ত। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে ইষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও দেশ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত বিষয়ে পরিত্যাগ করেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত।
যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, যিনি সম্মানে ও অপমানে, শীত ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযতবাগ, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগ স্বরূপ ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে গেলে বা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বান্ধব হতে গেলে, প্রিয় মানুষ হতে গেলে, প্রিয় সখা হতে গেলে সেই সমস্ত জীবের কি কি থাকতে হবে, কি কি গুণ থাকা প্রয়োজন, তবেই সে ভক্তের মতো ভক্ত হতে পারবে, সে শ্রেষ্ঠ ভক্ত হতে পারবে, তা ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন। তিনি বললেন, ভক্ত সর্বদাই সব রকম অসৎসঙ্গ থেকে মুক্ত থাকেন। কখনো কেউ প্রশংসিত হয় এবং কখনো নিন্দিতও হয়, সেটিও মানব সমাজের প্রথা, কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা, সুখ অথবা দুঃখ থেকে মুক্ত থাকবেন। তিনি অত্যন্ত সহিষ্ণু। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই বলেন না, তাই তাকে বলা হয় মৌনী। মৌন শব্দের অর্থ এই নয় যে কথা বলা যাবে না। মৌন শব্দের অর্থ বাজে কথা না বলা, কটু কথা না বলা, প্রয়োজনীয় কথাই কেবল মানুষের বলা উচিত। এবং ভক্তের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা। ভক্ত সর্ব অবস্থাতেই সুখী। তিনি কখনো অত্যন্ত সুস্বাদু খাবার পেতে পারেন, আবার কখনো নাও পেতে পারেন, কিন্তু তিনি সর্ব অবস্থাতেই সন্তুষ্ট থাকবেন। তাই বাসস্থানের সুযোগ সুবিধার জন্য তিনি কখনো যত্ন করেন না। তিনি কখনো গাছের নিচেও থাকতে পারেন, কখনো আবার বিরাট অট্টালিকায়, কিন্তু তিনি কোনোটিরই প্রতি আকৃষ্ট নন। তিনি অবিচলিত, কারণ তিনি সত্য সংকল্প ও জ্ঞানী। ভক্তের গুণাবলীর বর্ণনার মাঝে পুনরুক্তি দেখা দিতে পারে না, কিন্তু সেই সমস্ত সদ্গুণগুলি যে অবশ্যই অর্জন করতে হবে, সেটি জোর করে দিয়ে বুঝিয়ে বলার জন্য তা করা হয় না। যে ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই। যিনি ভক্ত পদবাচ্য হতে চান, তার এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা একান্ত কর্তব্য। তবে এর জন্য তাকে বাহ্যিক প্রয়াস করতে হয় না। কৃষ্ণ ভাবাময় মগ্ন হওয়ার জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে স্বাভাবিকভাবেই তার মধ্যে এই সমস্ত গুণগুলির বিকাশ ঘটতে শুরু করে। তবে মুখে কোনো কটু কথা নয়, সর্বদা বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।